স্যার এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন এমন দেখো যে তোমাকে ঘুমাতে দেয় না। আর এই ব্যাপারটাকে আমি একটু বেশি সিরিয়াস নিয়ে নিয়েছি। আরে আর ব্যাপারটাকে এতটা সিরিয়াস নিতে হতো না, রাত্রিবেলা ঘুমই না আসে তোমার। এবার দেখো, লেটেন্ট বলতে আমার কাছে হয়ে যাচ্ছে রাত 2টো কি 3টে। তারপর ভোর 4টার সময় উঠে মাঠে যাওয়া, এটা তো আমিও বুঝতে পারছি আমার জন্য একটু দুঃসাধ্য হয়ে পড়েছে। তো আমি ঠিক করলাম কেন 5:30 সময় ঘুম থেকে 6টার সময় মাঠে যাওয়া যাক প্রতিদিন। হ্যাঁ জানি এতে আমার ঘুমের কোটা পূর্ণ তো হয় না, কিন্তু যেইটুকুনি হয় ওইটুকুনি বাবা তোমার জন্য যথেষ্ট। তো আজ থেকে আমার রুটিন চেঞ্জ হলো, টমি কিন্তু অলওয়েজ অন টাইম। প্যার কা চাক্কর বাবু ভাইয়া, প্যার কা চাক্কর। তারপরে আইলাস ফেরে আমি সবজি কাটি আর রান্না করি, তারপরে নিজের ব্রেকফাস্ট করি। খাওয়া দাওয়ার পরে আমি 10 কোটির এক চিন্তা নিয়ে বসি। চিন্তা ছিল এই যে এতগুলো কাজ যখন পেন্ডিং বাকি আছে, কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। গভীরভাবে অনেক চিন্তা করার পর আমি শেষ পর্যায়ে পৌঁছলাম, চলো ভাই এখান থেকে শুরু করা যাক। বেসিক্যালি আমার এখন বাকি আছে আর দুখানা চ্যাপ্টার 8 এবং 9, তাহলে আমার এই বইটা শেষ হয় আর কি। তারপর আমি শুরু করি খুব নিষ্ঠা ভরে এই বইটা পড়া। তারপর ফাইনালি 2000 years later ফিনিশড ইট ইয়ার। কিন্তু এখন মেন চ্যালেঞ্জ হবে রিয়েল লাইফে এই নলেজগুলোকে ইমপ্লিমেন্ট করা।